দিঠি ওঠ মা, অবেলা করে শুয়ে থাকতে নেই, ওঠ ওঠ মা। এ কি, কোথায় গেল দিঠি? দিঠি লিসেন, তুমি যেমন দিঠির বাবা তেমনি আমি দিঠির বাবার বাবা। তুমি যেমন তোমার একমাত্র কন্যাকে ভীষণ ভালোবাসো তেমনি আমি আমার একমাত্র পুত্রকে খুব ভালোবাসি। তুমি যেমন নিজের ইচ্ছা আমেরিকা আছো তেমনি তোমার একমাত্র কন্যা স্বেচ্ছায় বাংলাদেশে এখন আমার কাছে আছে। তোমাকে যেমন আমি কিছুতেই বোঝাতে পারিনি যে বিদেশে থাকাটা ভীষণ ভীষণ কষ্টে, তেমনি তুমিও তোমার কন্যাকে বোঝাতে পারোনি যে বাংলাদেশে থাকাটা ভালো নয়। তুমি তোমার কন্যার জন্য অনেক কিছু করেছো, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। নাও লেট মি ট্রাই, তোমার মেয়ের জন্য আমি কিছু করতে পারি কিনা। হ্যাঁ, দিদি ভালো আছে, এই মুহূর্তে ওর ঘরে ঘুমোচ্ছে। না না স্যার, দিঠি তার ঘরে ঘুমোচ্ছে না। ও বসে আছে? না স্যার, বসেও নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে আছে। না স্যার, দাঁড়িয়েও নেই। তাহলে কি পায়চারি করছে? না স্যার, সে পায়চারিও ও ইউ শাট আপ। না 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 না, তোমাকে না, তোমাকে না। দিঠির জন্য একটা বোকা মেয়ে মানুষকে সার্বক্ষণিক ভাবে তোমার গভর্নেন্স নিযুক্ত করেছি। ও কি বলছিলাম, তোমাকে না। না না, আই এম অল রাইট, আমার জন্য ভেবো না। ওকে মাই সান, গুড লাক টু ইউ, গুড লাক, বাই। শোনো গোবিন্দের মা। কি বলছেন স্যার? গোবিন্দর মা? আমার এখনো বিয়েই হয়নি আর আমাকে গোবিন্দর মা বলছেন? আরে না না, শোনো শোনো, এ বাড়িতে একজন কাজের মহিলা ছিলেন, তার নাম ছিল গোবিন্দর মা। সে নামটাই হঠাৎ স্লিপ করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। সেও তোমার মতোই বোকা ছিল। আমি বোকা নই স্যার। 100 বার বোকা, 100 টাইমস বোকা। দিঠি যদি নিজের ঘরে ঘুমিয়ে বসে শুয়ে দাঁড়িয়ে না থাকে তাহলে কি তুমি বলতে চাও সে বাড়িতেই নেই? হ্যাঁ স্যার, সে বাড়িতে নেই, কোথাও নেই। কি কি বললে? দিঠি বাড়িতে নেই? তাহলে কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? এই, কে কোথায় আছিস? দিঠিকে খুঁজে বের কর। এই, কে কোথায় আছিস? দিঠি! 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 খবরদার, আর এক পাও এগোবে না। তোমার কি একটুও মায়া নেই? সেই আমার জানলার সামনে থেকে এইভাবে এত দূর আমাকে ছুটিয়ে নিয়ে এলে, তারপরেও আমার কাছে আসছো না কেন? প্লিজ আমার কথা শোনো, আমার কাছে এসো। তোমার জন্য কাউকে না বলে এত দূর চলে এসেছি। আমার গভর্নেন্স মিস লিজা এতক্ষণে আমাকে না পেয়ে বোধহয় হইচই শুরু করে দিয়েছে। আমার প্রিয় দাদু আমি নেই শুনে হয়তো চারিদিকে ছুটতে শুরু করেছে। প্লিজ আমাকে আর কষ্ট দিও না, এসো। এই এই যেও না, এই যা। দাদু, দাদু, পাখিটা উড়ে গেল না? দাদু তুমি নিশ্চয়ই আমার খোঁজে এসছো, কিন্তু দাদু আমার কোনো দোষ নেই। আমি তো লক্ষ্মী মেয়ের মতো বিছানায় শুয়েছিলাম, তখন ওই পাখিটা আমার জানলার পাশে এসে ডাকলো। এমন অদ্ভুত সুরে ডাকলো যে আমি ঘরের বাইরে চলে এলাম। তখন পাখিটা ফুরুত করে উড়ে একটা গাছের ডালে গিয়ে বসলো। আমিও তার পেছন পেছন গেলাম। তখন পাখিটা আবার উড়ে আরেকটা গাছে চলে গেল, আর আমিও পাখিটার সুরে মোহিত হয়ে এখানে চলে এলাম, যেমন হ্যামিলনের বাঁশিওয়ালার সুরে সবাই চলে গিয়েছিল। না, তোকে আমি চলে যেতে দেব না। ওরা তো সব হারিয়ে গিয়েছিল, তোকে আমি হারিয়ে যেতে দেব না। হারিয়ে তো সবাইকে একদিন যেতেই হয় দাদু। দেখলে না ওই পাখিটা কেমন ফুরুত করে হারিয়ে গেল, আমিও একদিন অমনি করে হারিয়ে যাব। না, ফুরুত। তোকে আমি কোনোদিন হারিয়ে যেতে দেব না, কোনোদিন না। চল। ঠাট্টা করছিলাম দাদু, তোমার সাথে আমি ঠাট্টা করছিলাম। না, তুই আমার সঙ্গে ওভাবে ঠাট্টা কখনো করবি না। আরে দাদু, আমি কেন হারাতে যাব? আমি কখনো হারিয়ে যাব না। স্যার,
পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে গোবিন্দর মা, পাওয়া গেছে। স্যার, আমি গোবিন্দর মা নই। হ্যাঁ, ঠিক আছে, গোবিন্দর মা না, মিস লিজা, ঠিক আছে। আরে দূর, কই গেছিলি তুই? আরে আমি এই ফাইলটা পড়ছিলাম, তোরা কখন নামলি? আরে বুঝছি, তা আমি না কথায় কথায় ভাবতে ভাবতে। চল চল, আয় চল হাঁটি। আপনারা? আমরা ঢাকা থেকে এসেছি। ও আসেন আসেন, স্যার আপনাদের কথা বলছে, কিন্তু কিন্তুটা আবার কি? আরে কোনো কিন্তু নেই, মানুষের জন্য কল্যাণ এই সংস্থার ঢাকা অফিস থেকে আমাদের 3 জনকে পাঠিয়েছে এই এলাকার মানুষের বিশদ ডাটা কালেকশনের জন্য। এখন বলুন আপনার স্যার কোথায়? স্যার ঢাকায় গেছেন, ওনার স্ত্রী অসুস্থ, 7 দিন ঢাকায় থাকবে, আপনাদের থাকতে বলছে। 7 দিন? 7 দিন থাকা লাগবে এখানে? থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। বিউটিফুল। বেকার মানুষ ঢাকায় গিয়ে কি হবে? তার চেয়ে চল 7 দিন এই গ্রামটা ঘুরে দেখি। তোমার মাথা ওইখানে আমার বসে আছে, আর আমি এখন তোমার সাথে গ্রাম দেখি না, খেয়ে দেওয়ার কোনো কাজ নেই। গ্রামটা খুব সুন্দর, আমি আপনাদের ঘুরে দেখাবো। আরে রাখেন, গ্রাম আপনাকে ঘুরে দেখাতে হবে না, আমরা 3 জনই গ্রামটা ঘুরে দেখতে পারবো। ওই যে চড়ুই পাখি, চড়ুই পাখি, চড়ুই পাখি, চড়ুই পাখি, চড়ুই পাখি, কিচির মিচির ডাকি ডাকি। আচ্ছা দাদু, চড়ুই পাখি কি ছেলে মেয়ে বালক বালিকা এগুলো হয়? চড়ুই পাখির ছেলে মেয়ে বালক বালিকা কিশোর কিশোরী সবকিছুই হয়। না না না, এসব কিছুই হয় না। গন্ডমূর্খ 100 বার হয়। চড়ুই পাখি ছেলে মেয়ে কিশোর কিশোরী সবকিছুই হয়। থ্যাংক ইউ দাদু। ওষুধ ওটা আপনি খান মিস লিজা। হ্যাঁ, ওষুধটা তুমি খেয়ে নাও গোবিন্দর মা, সরি মিস লিজা। এসব কি বলছেন স্যার? ঠিকই বলছি, এখন থেকে তুমিও বলবে। দিঠি যা শুনলে খুশি হয় তুমিও সেটাই বলবে, ঠিক আছে? দূর হতে তোমাকেই দেখেছি, আর মুগ্ধ নয়নে চেয়ে থেকেছি। বাজে রিনি ঝিনি রিনি ঝিনি, তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর ওই পাখিটাকে তোল, পাখিটাকে তোল। আরে পাখি তুলবো কি, ওর চোখ তো মেয়ে লোকের দিকে। আরে দূর, এই জঙ্গলে মেয়ে লোক পাবো কোথায়? আমার শেষ বারানির করে কণ্ঠে নিলেম, গান কণ্ঠে নিলেম। কিরে ব্রেক করলি কে? মেয়ে লোক, ভাইয়া লোক, কই দিহি দিহি দিহি। গান কণ্ঠে নিলেম, একলা ঘাটে রইব না গো, রইব না গো, রইব না পড়ি শেষ বারানির করি কণ্ঠে নিলেম, গান কণ্ঠে নিলেম।
কিরে তুই দেখছি স্ট্যাচু হয়ে গেলি। দোস্ত দেখ দেখ দারুণ সুন্দর। আমার সুরের রসিক নে তারে ভোলাবো, গান গে তারে ভোলাবো। আমার সুরের রসিক নে তারে ভোলাবো, গান গে তারে ভোলাবো। পারে রোখে আয় সেই ভরসায় চড়ি, শেষ পারানি করি কণ্ঠে নিলেন, গান কণ্ঠে নিলেন। পার হব কি নাই হব তার খবর কে রাখে, দূরের হাওয়া। সুন্দর, শুধু সুন্দর বললি? বল বিউটিফুল, চমৎকার। আহ কি সুন্দর কণ্ঠ, কি চমৎকার চোখ। এই মেয়েকে জীবনে না পেলে জীবনটাই তো মাটি। খাঁটি, একদম খাঁটি। আরে ধ্যাত, ওসব মেয়ে লোকের জন্য জীবন মাটি হয় নাকি? তাছাড়া ওই মেয়েটাকে তোদের দুজনের যত পছন্দ হয়েছে আমার তত পছন্দ হয়নি। আর আমার পছন্দ হলে তোদের দুজনের মতো আফসোস করতাম না, মেয়েটিকে পটিয়ে 7 দিনের মধ্যে আমার প্রেমে ফেলিয়ে দিতাম। ইম্পসিবল। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু পারফর্ম। অমন একটা সুন্দরী মেয়েরে তুই 7 দিনের মধ্যে পটে ফেলবি? বিশ্বাস করার জন্য তোরা আমার সাথে বেড ধরতে পারিস। তার আগে বল কি দিবি? ঠিক আছে, ধরলাম বেট। তুই যদি 7 দিনের মধ্যে এই মেয়েটাকে তোর প্রেমে ফেলতে পারিস, আমি তোকে এই ক্যামেরাটা দেব। এই ক্যামেরা দিবি? হোয়াট? ভাইবে কইস দোস্ত, শেষে ক্যামেরাও হারাবি, বুকে হাফসুলো খাবি। হোয়াট? 7 দিন পর মেয়েটা যদি তোকে বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলেই তুই এই ক্যামেরাটা পাবি। আমি তোর শর্তে রাজি, তবে আমি যেভাবেই হোক, মানে যে পরিচয় হোক, মেয়েটির সান্নিধ্যে যাব। এতে তো তোদের কোনো অসুবিধা নেই? না, নাই। দেন ওকে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাদের দুটো পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গায়ের নামটি অঞ্জনা, আমাদের এই নদীর নামটি খঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি। কে কে? আমি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আপনি আমার খুব উপকার করলেন। না না, ধন্যবাদ জানাতে হবে না। অন্ধজনের সেবা করা তো আমাদের দায়িত্ব। আপনি কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। না না, আমি একাই যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। আমার কোনো কষ্ট হবে না, আপনি চলুন তো। আচ্ছা, আপনি এখানে এসেছিলেন কেন? প্রকৃতির সৌন্দর্য দেখতে। আপনার তো দৃষ্টিশক্তি নেই, দেখবেন কি করে? এইবার ধরা খাইছে। ক্যামেরার বদলে মার আছে ওর ভাগ্যে। মনের চোখ দিয়ে। যার চোখের আলো নিভে গেছে সে তো মনের চোখ দিয়ে দেখবে, তাই না? আচ্ছা, মনের চোখ দিয়ে দেখা যায়? গভীরভাবে উপলব্ধি করলে দেখা যায়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি একটি লাল রঙের সালোয়ার কামিজ পরেছেন। বিউটিফুল, একদম ঠিক বলেছেন। জানেন মিস, আমার নাম দিঠি। দিঠি? দিঠি মানে দৃষ্টি। জানেন দিঠি, পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শক্তি কি? পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে
তার মনের শক্তি। যার মনের শক্তি আছে সে চোখ ছাড়াও সবকিছু দেখতে পায়। আপনি একটি লাল টিপও পড়েছেন। দারুণ। জানেন জানেন আমি জন্মান্ধ, আর অন্ধ মানুষের দুঃখের কাহিনী সে তো মহাভারতের চেয়েও অনেক বড়। সেই দুঃখের ঘটনা শুনে আপনি আপনার মূল্যবান সময় নাইবা নষ্ট করলেন। আমি তাহলে এবার চলি। আপনি একা রাস্তায় চিনে যেতে পারবেন? এখানকার সব রাস্তাঘাট আমার চেনা, কোনো অসুবিধা হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আসি। দাদু, অন্ধদের জীবন খুব কষ্টের, তাই না? হ্যাঁ দিদিমণি, আজ আমি একজন অন্ধকে দেখলাম, কিছুই দেখতে পায় না। নিজের কষ্টের সীমা নেই, তার আবার অন্যের জন্য মায়া। ইডিয়েট, আমায় বলছেন? স্টুপিড। এসবও কি আমায় বলছেন? না, এখনো বলা শেষ হয়নি, আরো বলবো। গোবিন্দের মা। স্যার, আমার এখনো বিয়েই হয়নি, আপনি আমাকে আবারও গোবিন্দের মা বলেছেন। 100 বার বলবো, 1000 বার বলবো। দিঠির কথার এগেস্টে যদি তুমি কিছু বলো, তোমাকে আমি হনুমানের মাও বলবো। স্যার, আজ তুমি নীল রঙের শাড়ি পরেছো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমার মনের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আরে জানো- রিহার্সেল রাখ বেটা, আমার মনে হয় এবার তুই ফেল মারবি। আরে যা, ক্যামেরাটা তো পাবি না, উল্টো তোর মুখে আমি চুনকালি মাখিয়ে দেবো। শোনো নব, তোমার বাবাকে ফোন করে বলো তোমার জন্য একটা নতুন ক্যামেরা কিনতে, কারণ এই ক্যামেরাটা অ্যাট লাস্ট আমার কপালে আছে। এই 3 থেকে 4 দিনের মধ্যেই তোরা শুনতে পাবি। মেয়েটা আমাকে বলছে, অর্ণব অর্ণব আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি অর্ণব। আচ্ছা, তোমার নাম শাল গাছ কেন হলো বলো তো? তুমি যদি শাল গাছ না হয়ে গোলাপ গাছ হতে, তাহলে কি সুন্দর গন্ধ ছড়াতে। ওয়ার্ডসিনে নেই, নাম দিয়ে কি যায় আসে বলুন? চাঁদকে যে নামেই ডাকা হোক, চাঁদ সে তো আলো ছড়াবেই। আপনি? এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনি গাছের সাথে কথা বলছেন। আপনি মনের চোখ দিয়ে অনেক কিছু দেখতে পান না? পাই, যদি সে মনের মতো মন পায়। ঠিকই বলেছেন, মনের কথা শুধু মনের মতো মন পেলেই বলা যায়। জানেন, আমার বাবার সাথে আমি কখনো মন খুলে কথা বলতে পারিনি। বাবা? আপনার বাবা? স্টেটসে থাকেন, আমিও সেখানে ছিলাম আমার বাবা মার সাথে। আমার বাবা খুবই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তার সাথে সবসময় কথা বলতেও কেমন যেন ভয় ভয় লাগতো। এই ভয়ে ভয়ে আমার গ্রামের সহজ সরল মাটাও একদিন মরে গেল, আর আমার মধ্যে বাসা বাঁধল একটা কঠিন অসুখ। ভয় মানুষের সবচেয়ে বড় অসুখ, সে মানুষের সহজ সরল মনটাকে কুরে কুরে খেয়ে ফেলে। আমারও তাই ফেলেছিল, আমি হয়তো মরেই যেতাম। এমন সময় আমার দাদু এলেন আমেরিকায়। আমার অবস্থা দেখে বাবার সাথে ঝগড়া করে আমাকে এখানে নিয়ে এলেন। আমি যেন বেঁচে গেলাম। আপনার বাবা কি ওখানে একাই থাকেন? না, আমি চলে আসার পর বাবা একজন মেম বিয়ে করেছেন। আমার কথা তো সবই শুনলেন, এবার আপনার কথা বলুন। অন্ধের কথা তো দুঃখের বাইবেল। জানেন জানেন আমার সবচেয়ে বড় দুঃখ কি? আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আমি অন্ধ বলে যখন সবাই আমাকে এড়িয়ে চলে, কেউ আমার বন্ধু হতে চায় না। না না, তা হবে কেন? এতে তো আপনার কোনো হাত নেই। সবাই যদি আপনার মতো হতো, তাহলে আমাদের মতো যারা বিকলাঙ্গ তাদের মনের সব কষ্ট দূর হয়ে যেত। এভাবে এভাবে বন্ধুহীনভাবে সারা জীবন আমাদের অসহায়ভাবে কাটাতে হতো না। আজ থেকে আপনি আর অসহায় নন, আমি আপনার বন্ধু হব।
দেখি আপনার হাতটা দিন। Stupid! Hell with your ডাক্তারি পরীক্ষা, সব মিথ্যে, বোগাস, ফালতু। স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকি? নো, আমি মরে গেল তুমি কোনো ডাক্তার ডাকবে না। এত টাকা পয়সা খরচ করে ওরা পড়াশোনা করে, অথচ একজন মানুষের জীবন বাঁচাতে পারে না। দাদু, 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 আজ না আমার খুব আনন্দের দিন। আমারও না আজ ভীষণ আনন্দের দিন দাদু ভাই। হ্যাঁ? তা আনন্দটা কেন শুনি? দাদু, আজ না আমি একজন বন্ধু পেয়েছি। ওয়ান্ডারফুল! আমার দাদু ভাইয়ের 1000টা বন্ধু থাকবে। তা বন্ধুটা কে? সেদিন যে অন্ধ ছেলেটার কথা বলেছিলাম, আজ তার সাথে বন্ধুত্ব করেছি। এক্সেলেন্ট! তোকে না আমার হিংসে করতে ইচ্ছে করছে। দাদু, অন্ধ ছেলের সঙ্গে বন্ধুত্ব? ছি! অন্ধ ছেলের সঙ্গে বন্ধুত্ব হলে তোমার অঙ্গ জ্বলে যায় না গোবিন্দর মা? স্যার, আমি গোবিন্দর মা নই। তোমার নানি গোবিন্দর মা, ঠিক আছে? চল, সেই ছেলেটার গল্প তোর কাছে শুনবো দাদু ভাই। চল 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 চল। আমার নানি সেই কবে মারা গেছে, তাকে বলে কিনা গোবিন্দর মা? আমার এমন কোনো গল্প নেই যা শুনে আপনি খুশি হবেন। তবু দিঠি যখন বলল, থাক, আমারটা আমাকেই বলতে দাও। আমি বলেছি তোমার কোনো গল্প থাকুক আর না থাকুক, তুমি চলো দাদুর সাথে দেখা করো। ঠিক বলেছিস, গল্পটা হচ্ছে গিয়ে কথার কথা, দেখাটাই হচ্ছে গিয়ে আসল। কিন্তু আমি এতই হতভাগা যে সেই দেখাটাও আপনাকে দেখতে পাবো না। তোমার এই দুঃখটা একদিন আমি দূর করে দেব। হ্যাঁ হ্যাঁ, সবার দুঃখ একদিন দূর হয়ে যাবে। একদিন আমার দিঠি সোনামণির দুঃখ দূর হয়ে যাবে। দিঠির আবার কিসের দুঃখ? আমার দুঃখ? আমার দুঃখ, দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক। চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি। মিস লিজা, ছেলেটা খুব সুন্দর। একদিন সময় করে ওদের দুজনের একটা ছবি তুলে রেখো, আমি আমেরিকায় দিঠির বাবার মতামত চেয়ে পাঠাবো। ফটো? ঠিক আছে স্যার, ঠিক আছে। আসলে কাজটা মনে হয় ভালো করলাম না। কেন? অর্ণব যদি সত্যি সত্যি মেয়েটাকে পটিয়ে ফেলে? পটালি তুমি গেছো, সাদের লাউ চুরি, সাদের ক্যামেরা গেছে তোমার হারাইয়া। ক্যামেরাটা তো যাবে, সে নিয়ে আমি আপাতত ভাবছি না। ভাবছি অর্ণব যদি সত্যি সত্যি মেয়েটাকে পটিয়ে ফেলে, এর পরিণাম কি হবে? পরিণাম আর কি হইব? আমার তো ধারণা অর্ণব ঠিকই মেয়েদের পটে ফেলবো। বাট ইটস এ গেম। কিন্তু কিন্তু মেয়েটা তো গেম বুঝবে না। মেয়েটা যদি সত্যি সত্যি অর্ণবকে ভালোবাসে আর আর অর্ণব এই গেমে জিতে ঢাকায় ফিরে যায়, তখন তখন মেয়েটার অবস্থা কি হবে? অবস্থা আর কি হইব? মনে দুঃখে গান ধরবো, বেদের মেয়ে জুসনায় আমায়, সরি, শহরের পোলা অর্ণব আমায় ফাঁকি দিয়েছে, ভালোবাসা বাসি বলে খেলা করেছে। স্যার বলেছেন তোমার বন্ধুর একটা ছবি তুলতে, আমেরিকায় তোমার বাবার কাছে পাঠাবেন। ছবি না তুললে হয় না? এ কথা কেন বলছো? আমি তো অন্ধ, ওই ছবিতে আমি কোনোদিন দেখতে পাবো না। পারবে, এমন একদিন নিশ্চয়ই আসবে যখন তোমার চোখ ভালো হয়ে যাবে, কিন্তু আমি হয়তো তোমার পাশে থাকবো না।
তখন এই ছবিটা তোমার স্মৃতি হয়ে থাকবে। এসো, আপনি ছবি তুলুন মিস লিজা। একটু চেপে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এবার। থ্যাংক ইউ, ওয়েলকাম। অর্ণ, তুমি রাগ করেছো? হাত ছাড়ো। অন্ধরা তো মানুষই হয় না, হয় পঙ্গু, প্রতিবন্ধী। এ কথা কেন বলছো? তুমি আমার কে? বন্ধু? অন্ধ মানুষের কেউ বন্ধু হয় না, অন্ধ মানুষকে কেউ ভালোবাসে না, সবাই করুণা করে। তুমিও তাই করছো। না না অর্ণব, আমি তোমাকে করুণা করছি না। যে নিজেই জীবনের কাছে করুণার পাত্র, সে অন্য কাউকে কি করুণা করবে বলো? তুমি আমাকে করুণা করছো না? তাহলে তুমি বলো, তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো, তুমি আমাকে ভালোবাসো, বলো। অন্ধকে কেউ ভালোবাসে না, অন্ধকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না। পারবে? পারবে তুমি আমাকে ভালোবাসতে? না না অর্ণব, তুমি আমার কাছে অন্য যা চাও আমি তোমাকে সব দেব, শুধু আমার কাছে ভালোবাসা চেও না। আমি দিতে পারবো না। কেন পারবে না? কারণ আমার ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায় ভরা। আমি সেই যন্ত্রণার মাঝে সুখ খুঁজে নেব। বোকা, তুমি ভীষণ বোকা। তোমাকে ভালোবাসি বলেই বলছি, আমার কাছে ভালোবাসা চেও না। কেন? আমি অন্ধ বলে? না, অন্ধ বলেও না, প্রতিবন্ধী বলেও না। কারণ ভালোবাসা কোনো কিছু দেখে আসে না, আর চলেও যায় না। ভালোবাসা তো স্বর্গীয়। তবে তাই আমাকে দাও, যে ভালোবাসা তোমার নিজস্ব নয়, যে ভালোবাসা স্বর্গ থেকে এসে তোমার মধ্যে বসবাস করছে, সেই ভালোবাসা আমাকে দাও। তাতে তাতে আমার অন্ধ জীবন সুখী হবে, পরিপূর্ণতা লাভ করবে। তাই যদি হয় তবে দেব। আমার ভালোবাসা যদি তুমি সুখ পাও, তবে আমি দ্বিধাহীন কণ্ঠে বলছি, আমি তোমায় ভালোবাসি। না, এভাবে না। এই অমূল্য কথা তুমি এভাবে না, চিৎকার করে বলো, তুমি চিৎকার করে বলো, তুমি আমাকে ভালোবাসো, বলো। তাতেও কি তোমার সুখ হবে? হবে, হবে, তাতেই আমার সুখ হবে। বলো দিঠি, বলো, তুমি চিৎকার করে বলো। আমি তোমায় ভালোবাসি অর্ণব, আমি তোমায় ভালোবাসি। গেছে তোমার ক্যামেরা। No, doctor, no. I can't accept it. Her days are numbered. সময় কম, আমি মানতে পারছি না। সময়কে আটকাও, টাই অফ দি টাইম, at any cost, দুহাত দিয়ে সময়কে আটকাও। ডাক্তার, I can't accept it. Doctor, I can't accept it. স্যার, মিস লিজা, বলতে পারো মানুষের এত বৃত্ত, এত সামর্থ্য, এত ক্ষমতা, why it sparks and then vanishes? হতভাগ্য এক অভিনেতা মঞ্চে কিছুকাল লাপায় ঝাপায়, তারপর শোনা যায় না কোনো সংবাদ। দাদু, দাদু জানো ওই অন্ধ ছেলেটা আমার ভালোবাসা চেয়েছে। দাদু, আমার ভালোবাসা। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার দিদি ভাইয়ের ভালোবাসা না চেয়ে কেউ কি পারে? জানো দাদু, দাদু আমি ভেবেছিলাম আমার জীবনে ভালোবাসা রাতের শিউলির মতো ভোরেই ঝরে যাবে, কিন্তু না দাদু, আমার জীবনে ভালোবাসা আছে দাদু। ভালোবাসা, মোস্ট প্রেশিয়াস থিংস অফ হিউম্যান লাইফ দাদু। আমার জীবনে ভালোবাসা আছে দাদু। চলো দাদু, আমরা আমরা এই একটা দিন, কিছুটা মুহূর্ত দাদু, আমরা সব ভুলে সুখী হবার চেষ্টা করি দাদু। Yes, let us celebrate. দিদি,
আমার কিচ্ছু হয়নি দাদু, আমার কিচ্ছু হয়নি। আমি তোমার সাথে একটু মজা করছিলাম। আমি ভালো আছি দাদু। দে, এই আমার সাধের ক্যামেরা। আর আপনাদের জন্য সুখবর আছে, স্যার খবর পাঠিয়েছে আগামীকাল ঢাকা থেকে আসতেছে। আসুক তোমার স্যার। শোন, ওই স্যারটার আসলে তোরাই ডাটা কালেকশন করিস। আমার কাজ শেষ। আমি 7 দিন এখানে কাটিয়েছি, আর একদিনও কাটাতে পারবো না। ঢাকা যাবে তাহমিনারে ফাঁসে। আরে ফাঁসাইতে না দোস্ত, তাহমিনা হচ্ছে আমার প্রেম, রিয়েল ভালোবাসা। ওকে ছাড়া আমি বাঁচবই না। তোরা থাক, আমি ঢাকায় যাচ্ছি। ওকে? চলে যাচ্ছিস মানে? চলে যাচ্ছি মানে চলে যাচ্ছি। অর্ণব, 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 অর্ণব। কে? দেবরজি, ভাবি, ভাবি আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। তাড়াতাড়ি খাবার দাও। উনি যেন পৃথিবী উদ্ধার করে এসেছে। পৃথিবী উদ্ধার করেছি কিনা জানি না, তবে একটি ক্যামেরা উদ্ধার করে এনেছি, যার দাম 45,000 টাকা, 45,000 টাকা। তার মানে? ওসব মানিটা নিয়ে তোমাকে পরে বলবো ভাবি, তুমি আগে বলো ভাই আছে? আছে। মা সেরেছে। কেন সেরেছে কেন? তুমি কি কিছু চুরি টুরি করে এসেছো যে ভাইয়ার কথা শুনেই ভয় পেয়ে গেলে? ওসব চুরি টুরি বুঝি না ভাবি, ভাইয়াকে দেখলেই আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এখন দেবরজিকে হাঁটু কাঁপাবে না হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসবে? হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসবো। ভাবি, তাহমিনা কি ফোন টোন করেছিল? কি জানি, আমি তো কোনো ফোন টোন ধরিনি, তবে তোমার ভাইয়া বোধহয় ফোন ধরেছিল। ভাবি, দেবরজি এতই যদি তাহমিনাকে ভালোবাসো তাহলে দেরি করছো কেন? বলে ফেলো, আমরা বিয়ের সানাই বাজাই। বলবো ভাবি, বলবো। আমি আজই তাহমিনার সাথে ফাইনাল কথা বলবো। হ্যালো। অর্ণব। হাই অর্ণব, হাউ আর ইউ? আই এম ফাইন। তুমি কেমন আছো তাই বলো। খুব ভালো। তোমার জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে। রিয়েলি? আমিও তোমাকে দারুণ একটা সারপ্রাইজ দেব। আজ সন্ধ্যায় কি তুমি ফ্রি আছো? সন্ধ্যা তো অনেক দেরি। আমি এক্ষুনি, জাস্ট এক্ষুনি তোমার কাছে আসতে চাই। নো মাই ডিয়ার, এখন নয়, আজ সন্ধ্যায় আমার অফিসে। কে? মিনা, তাহমিনা। হাই অর্ণব, তুমি আমাকে ছেড়ে 7 দিন? ও মাই গড, আই ক্যান্ট বিলিভ ইট। তুমি আমাকে ছেড়ে 7 দিন গ্রামে কাটিয়ে এলে। শুনো, কে যেন বলেছিল না, বিচ্ছেদে ভালোবাসা বাড়ে। আমি আমার ভালোবাসা বাড়িয়ে এসেছি। তাই নাকি? বসো। কি নেবে, ঠান্ডা না গরম? কিছু না। শুনো, এটা হচ্ছে ক্যামেরা, ভিডিও ক্যামেরা। একজনের থেকে ভালোবাসা জয় করে আনার প্রেজেন্টেশন। এটা আমি তোমার জন্য এনেছি, নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমার সারপ্রাইজটা তো শুনলে, এবার তোমার সারপ্রাইজটা কি আমাকে তাড়াতাড়ি বলো। আমারটা বলার নয়, তোমাকে দেখাবো আমি এখনই। এবার তোমার কথা বলো, বিশেষ করে তোমার ভালোবাসার কথা। ও মাই গড, অনেকদিন তোমার ভালোবাসার প্যান প্যানানি শুনিনি। তাহমিনা, আমার ভালোবাসা কোনো প্যান প্যানানি নয়। আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। আজ ভাবি বিয়ের কথা বলছিল। তাহমিনা, তাহমিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে? তোমার সাথে আমার? ঠাট্টা করছো নাকি? আমার বিয়ে তো আমার বাবা মা ঠিক করে রেখেছে, রাহুলের সাথে। ও সুইডেনে থাকে। নেক্সট ফ্রাইডে আমি সুইডেনের উদ্দেশ্যে ফ্লাই করছি। আর ইউ জোকিং? না, ভালোবাসা নিয়ে তুমি খেলা করতে পারো, কিন্তু আমি আমার বিয়ে নিয়ে মোটেও যোগ করতে পছন্দ করি না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তোমার যেমন আমাকে ভালোবাসার রাইট আছে, ঠিক তেমনি আমারও রাহুলকে বিয়ে করার রাইট আছে। বলো, আছে কি না? অর্ণব, সেই মেয়েই জীবনে সুখী হয় যে বাবা মার ইচ্ছেতে বিয়ে করে। আর তুমি নিশ্চয়ই আমার একটা কথা সাপোর্ট করো। তোমার মতো একটা ভ্যাগাবন ছেলেকে বিয়ে করার চেয়ে সুইডেনে এস্টাবলিশড একজন ব্যবসায়ীকে বিয়ে করতে যে কোনো মেয়েই বেশি পছন্দ করবে।
অর্ণব প্লিজ এমন মুখ কালো করে থেকো না, একটু হাসো। তোমার হাসি দেখতে আমার খুব ভালো লাগে। আমার শেষ বারানির করে কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম আমার শেষ বারানির করে কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আপনি আমার খুব উপকার করলেন। না না, ধন্যবাদ জানাতে হবে না। অন্ধজনের সেবা করা তো আমাদের দায়িত্ব। আচ্ছা, মনের চোখ দিয়ে দেখা যায়? গভীরভাবে উপলব্ধি করলে দেখা যায়। আমি তাহলে এবার চলি। আপনি একা রাস্তায় চিনে যেতে পারবেন? এখানকার সব রাস্তাঘাট আমার চেনা, কোনো অসুবিধা হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আসি। আপনি মনের চোখ দিয়ে অনেক কিছু দেখতে পান না? পাই, যদি সে মনের মতো মন পায়। ঠিকই বলেছেন, মনের কথা শুধু মনের মতো মন পেলেই বলা যায়। সবাই যদি আপনার মতো হতো, তাহলে আমাদের মতো যারা বিকলাঙ্গ তাদের মনের সব কষ্ট দূর হয়ে যেত। এভাবে এভাবে বন্ধুহীনভাবে সারা জীবন আমাদের অসহায়ভাবে কাটাতে হতো না। আজ থেকে আপনি আর অসহায় নন, আমি আপনার বন্ধু হব। দেখি আপনার হাতটা দিন। তাই যদি হয় তবে দেব। আমার ভালোবাসা যদি তুমি সুখ পাও, তবে আমি দ্বিধাহীন কণ্ঠে বলছি, আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি অর্ণব, আমি তোমায় ভালোবাসি। দিঠি, দিদিমণি, তুই নাকি আজকাল ঘরের বাইরে কোথাও যাস না, কারোর সঙ্গে কথা বলিস না, পড়ে পড়ে শুধু ঘুমাস, মন খারাপ করে থাকিস। কিরে দিদিমণি, কথা বলছিস না যে? দিদিমণি। স্যার, স্যার, আমার মনে হয় ও নেই। দিঠি, দিদিমণি, তুই ওভাবে। দিঠি, দিঠি, দিদিমণি, দিঠি। কেমন কেমন চমকে দেখছিলাম না দাদু? তোমাদেরকে দেখলে মনে হয় অসুখটা আমার না, তোমাদের হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছিস দিদিমণি, অসুখটা তোর হয়নি, অসুখটা হয়েছে আমার। আচ্ছা দিদিমণি, সেই অন্ধ ছেলেটার সঙ্গে তোর আর দেখা হয় না? না দাদু, অন্ধ মানুষ তো, হয়তো কোথাও আটকে গেছে। তাছাড়া আমার তো সময় হয়ে এসছে দাদু। কিসের সময়? তুমি এত ভয় পেলে আমার যাওয়া যে সুন্দর হবে না দাদু। কোথায় যাবি? যেখানে সবাই যায়। না না, সেখানে আমি আগে যাব, গিয়ে তোর জন্য খুব সুন্দর একটা জায়গা করে রাখবো, তারপর তুই যাবি। আমার একটা কথা রাখবে দাদু? তোর সব কথা আমি রাখবো, বল কি করতে হবে।
আমি মরে গেলে আমার চোখ দুটো ওকে দিয়ে দিও। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। তিথি, 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 দাদুমণি, তিথি। মিস লিজা, আপনি তাড়াতাড়ি যান, ডাক্তার ডেকে নিয়ে আসুন, যান। দাদুমণি, তিথি। ডাক্তার, ডাক্তার, কি দেখলেন? পেশেন্ট এখন কি হলো? থামলেন কেন? বলুন, কি হলো বলুন। পেশেন্ট এখন ডাক্তারের চিকিৎসার বাইরে চলে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, মিথ্যে কথা। I don't believe it. Don't believe it. দিঠি। হ্যাঁ অর্ণব, আমি তোমাকে নিতে এসেছি। দিঠি, দিঠি, আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো দিঠি। হ্যাঁ, তুমি যাবে না আমার সঙ্গে? আমি যাব, আমি তোমার সাথে যাব দিঠি। এসো, আমার সঙ্গে এসো। হাই অর্ণব, তো তাহমিনা দেখি রাহুলের হাত ধরে উঠছে। আরে সে আমি আগেই জানতাম তাহমিনা ওরে স্যাকামাইজিং দিব। আরে ওই মেয়ে এত খালি টাকা দিয়ে গেল। আমার মনে হয় কি গ্রামের ওই নিরীহ মেয়েটিকে নিয়ে খেলার ফল ফলেছে অর্ণবের ভাগ্যে। তোর ক্যামেরা নেই, এক্ষুনি যা, এক্ষুনি যা তোরা, আমাকে একটু একা থাকতে দে। লিভ মি অ্যালোন প্লিজ।
তোদের জন্য আজ আমার এই অবস্থা। যা। অর্ণব, তোর ছবি উঠেছে খবরের কাগজে। আরে চেক খাওয়া প্রেমিকের ছবি এবার পেপারে ওঠে নাকি? বাহ। সন্ধান চাই এই ছবিটি অন্ধ অর্ণবের। কোনো সহৃদয় ব্যক্তি যদি ওনার দেখা পান তবে সত্য নিম্ন ঠিকানায় পাঠিয়ে দিবেন। আমার নাতনি দিঠি মৃত্যু সজ্জায়, মরণোত্তর দিঠি তার চোখ দুটি অর্ণবকে দান করে গেছেন। মাহমুদ চৌধুরী, চৌধুরী নিবাস, নান্দুয়া, গাজীপুর। মেয়েটা কে? ভাবি ভাবি আমি ভাবি আমি এক্ষুনি নান্দুয়াল যাচ্ছি। আমার দাদুমণি, দাদুমণি। দাদু, দাদু, অর্ণব এসেছে দাদু? না দিদিমণি, আসেনি, তবে আসবে। আমি সব খবরের কাগজে বিজ্ঞাপনটা ছাপিয়ে দিয়েছি দিদিমণি। মিস লিজা, জলদি ডাক্তার নিয়ে আসুন, যান। দিদিমণি, দিদিমণি, দিদিমণি। দাদু, আমার মন বলছে অর্ণব এসেছে দাদু। এসেছে? কোথায়? সেখানে, যেখানে ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ও আমার জন্য অপেক্ষা করছে দাদু। না, মিথ্যে, মিথ্যে। আমি আমি অর্ণবের কথা শুনতে পাচ্ছি দাদু। আমি ওর ডাক শুনতে পাচ্ছি দাদু। আমি যাবো দাদু, আমি যাবো দাদু। দিদিমণি, আমি তোকে কোথাও যেতে দেবো না দিদিমণি। আমি তোকে কোথাও যেতে দেবো না দিদিমণি। ডাক্তার, ডাক্তার আসছে না কেন? কেন ডাক্তার এত দেরি করছে? ডাক্তার আসছে না কেন? দিঠি, দিঠি, দিঠি। অর্ণব, 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 আমি তোমাকে ভালোবাসি অর্ণব। আমিও তোমাকে ভালোবাসি দিঠি। তোমার চোখ আমার লাগবে না, আমি তো অন্ধ ছিলাম। তোমার ভালোবাসা আমার দৃষ্টি খুলে দিয়েছে। আমি তো অন্ধ সেজেছিলাম তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আমি পেয়েছি দিঠি, আমি আজ তোমার ভালোবাসা পেয়েছি। আমাকে ভালোবাসা দিয়ে আমি তোমাকে হারাতে দেবো না দিঠি। দিঠি, আমি তোমাকে হারাতে দেবো না দিঠি। দিঠি, 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 দিঠি।
তিথি, আমি তোমাকে হারাতে দেবো না, আমি তোমাকে হারাতে দেবো না। দেখে দেখে দেখ, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাদের দুটো পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে।